ইমামতি শুরু করে 12 বছর পর বিয়ে করেছি আমি। 201টা বিয়ে পড়াছি ভাই। তারপরেও 40 বছর আগে, আজ থেকে 40 বছর আগে, 13 বছর থেকে 40 বছরের আগে, এই 13 সালের 40 বছর আগে বিয়ে পড়াছে একজন। আর ওরই আবার ব্যাটা চল হচ্ছে, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। ওই দিন থেকে লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ কেঙ্কা পাইছ আর তোকে সোল হয় কেমন? না, আমি বিয়ে পড়ানো তোর বাপের রে, আর 13 সালে বক্তৃতা করার কারণে তুই মামলা দিলু। এরে দেশ এই কথা কর। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা বিরোধিতা করবে, সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করলো। নামাজ পড়ে দা, আল্লাহর আইন চালু করার যদি বিরোধিতা কেউ করে, আল্লাহর নবী নিজে বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আপনি তো ইমানদার, যে দলই আছেন ইমানদার। তো কি কথা ঠিক কিনা? আচ্ছা, আপনার নাম কি? তসলিম। আপনার নাম? আব্দুল বারি। ভাইয়ের নাম হলো কি? শফিরউদ্দিন প্রামাণিক। আর ওই মুরব্বীর নাম কি? ইব্রাহিম হোসেন মিয়া। আচ্ছা, ওনার হচ্ছে আমার সহ, এনারও আমার সহ, এনারও আমার সহ, ওনারও আমার সহ। 4 জনই ডাক্তারের কাছে, 4 ডাক্তারের কাছে। উনি যা বলছেন, উনি বলছেন আমার সহ ওষুধ দেন, ওনার কথা আপনি ফ্লাজিল খান। ইনি যা করছেন আমার সহ, ওনার কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন, এনার কথা আপনি মিলিগ্রাম খান। উনি গেছেন, ওনার কথা ফিলমেট খান। 4 জনের 4 ট্যাবলেট, 4 কোম্পানির, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক। সেই গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। গ্রুপ এক, নাম ভেলো, কোম্পানিও ভেলো, কিন্তু এই গ্রুপের কাজ আমাশয় ভালো করা। হ্যাঁ, কথা ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশে 242টা দল আছে, প্রত্যেক দলে ইমানদার আছে, আছে না না? তাহলে প্রত্যেক দলে ইমানদার আছে, তাহলে প্রত্যেকটা ইমানদারের মধ্যে মনে করেন ইমানদার যখন এক হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। এই কি গ্রুপ? এই গ্রুপের নাম মুমিন গ্রুপ। তখন আর ইমানদার থাকে না। এই ইমানদার যখন একতাবদ্ধ হবে, তখন এদের নাম হবে মুমিন গ্রুপ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, হেফাজত, চরমনাই, যত রকমের দল আছে, এলডিবি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে যত দল আছে, এই মান্না থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জের, প্রত্যেকটা দল লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে এই পুরো ইমানদার হলো মুমিন গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো দেশে ইসলাম বিজয় করা। ইসলাম বিজয়, ইসলাম বিজয় করার কাজ হলো মুমিন গ্রুপের কাজ। কিন্তু আমরা মুমিনেরা এক একজন এক এক চিন্তায় চলতেছি। তাহলে বোঝা যায় ওর কে আরেকটা রব আছে। কতক্ষণ টাকা আসেনি? আল্লাহ ছাড়া কেউ রব আছে? কিন্তু ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কিন্তু রব মানে কি? এই রব মানে যারা আইন তৈরি করে, নিজেরা আইন তৈরি করে মানুষগুলিকে শাসন করে, এরা ওই সমাজের একটা রব। কিন্তু আসল আইন কে দিয়েছেন? আল্লাহর আইন যারা মানে তারা হলো মুমিন গ্রুপ। আল্লাহর আইনে যারা বিরোধিতা করে, এরা তখন মুমিন গ্রুপ আর থাকে না, এরা তখন যোগা খিচড়ি, এরা লাবড়া গ্রুপ। কি গ্রুপ? একই তরকারির যদি কপির থেকে করে ছাচিলাও, আলু, কল্যা, যত তরকারি আছে, মোট পটল টটল দিয়ে যদি ওটা ঘাটি করে, কোন তরকারির নাম কয়? কে? তখন পটল খেপে যায়। আমি একটা কত সুন্দর তরকারি পটল আমাকে ভাজা ভাজা জামাইয়ের পাথর দেয়, এত বড় তরকারি তুই দেশ কি দিয়ে আমার নাম ভুলে গেছ? আলু কি খাসা আলু রে, পাখরি আলু, ভর্তা বানালে থাল শুদ্ধ উপরে ওঠে, সেই আলু ওর মধ্যে দেশে আলুরও নাম নেই। 160 টাকা কেজি কপি, কপিরও নাম নেই। করলে 40 টাকা পোয়া, তারও নাম নাই। পুরো নাম ক্যান্সেল করে কসে লাবড়া। যারা আল্লাহর আইন না মানে, মানুষের তৈরি করা আইন মানে, তাদের না গ্রুপ হলো লাবড়া গ্রুপ। কোন
কোনদিন জামাইয়ের পাতর কি লাভরা দিচ্ছে কেউ? দিতে হয় না? লাভরা যদি কোনো জামাইয়ের পাতর দেয় কোনো শ্বশুর, ওই জীবন আর শ্বশুর বাড়ি যাবে না। ভাইরা আমার, আল্লাহ রসুলের বক্তব্য, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমি রসুল বলে দিচ্ছি তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর যত ইবাদত আমরা করি না কেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুল করার মালিক কে? আপনি জামাই সাথে বিটিক বিয়া দিয়েছেন, 6 মাস পর হুন্ডা দেওয়ার কথা, কিন্তু আপনার মেয়ে তুলে নিয়ে যাওয়ার থেকে শুরু করে দৈনিক পেটে আর কয় তোর বাপ হুন্ডা দিবার চা দিল না কে? তখন বিটি করতে না, তোমাকে তো 6 মাস পর দিবার থাকে, তুমি আজই আইনি আমাকে পেটো কে? দৈনিক পেটে আর কয় দিবার চা দিল না কে? আজ এইভাবে পেটনের খবর যদি বিটি মোবাইলকার বাপক কয়, ওই বাপ আর হুন্ডা দিবি? কবি মা তুই টোপলা বান্ধে চলে আয়। ভাই না, আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোন ইবাদত কবুল করবে না। আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউন, নমরুদ, হামান, কারুনক নাস্তে নাবুদ করে দিয়েছে, আব্রাহাক তুলে ধরা করে দিয়েছে। সেই আল্লাহ এখন পৃথিবীতে নিজের হাতেই প্রত্যেকটা কাজ করতেছে। আমেরিকাত কয়দিন হলে আগুন জ্বলিচ্ছে পারিছে? হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে। আল্লাহ যখন দেখিছে এরা অত্যাচার করছে তামাম পৃথিবীতে, তখন হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন লিভাবে লাগিছে। আল্লাহ ওই পানি কত তুই পেট্রোল, আল্লাহ তো কোন কলি হয়ে যায় কথা কন না? মানুষ দিচ্ছে পানি, বাইডেন আর ট্রাম্প দিচ্ছে পানি, আর আল্লাহ করছে কোন পেট্রোল কথা কন না? তখনই পেট্রোল হয়ে যাচ্ছে। ওই পানি দিয়ে কি করবি? খাজুরের গাছের মাঝখান থেকে আগুন বাড়াচ্ছে। ভাই ফেসবুকে দেখেন নে? আল্লাহ এই জাতিক এমন ধরা ধরছে, এইবার পৃথিবীর শক্ত ধরা ধরে ফেলে দিচ্ছে। যারা সাবধান না হবে তারা কিয়ামত নয় দুনিয়াতেই তাদের একটা বিরাট গজবের সম্মুখীন হতে হবে। বাংলাদেশে আমরা যে কঠিন মুহূর্তে ছিলাম, এই মুহূর্ত আল্লাহ তাআলা এমনভাবে পরিবর্তন করে দিয়ে সোনার সূর্য বাংলাদেশে উদিত করেছেন। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, 4000 বছরেও বাংলাদেশে আর ভালো কথা বলা যাবে না। আমরা যে কেউ হই না কেন, হয়তো বিএনপিকে 100 সিট দিল, আর ইসলামী দল মিলে 12টা দল মিলে ওরা 200 নিল, তাহলে কত হলো? 300। এই 300টা সিট নিয়ে এবার আপাতত সবাই একসাথে ভোট করে ইসলাম কায়েম করে, পরে তাহলে 1 বছর প্রথমবারে না বিএনপি চালাক, তারপরে বছর 5 বছর পর জামাতক দিল, তার 5 বছর চরমনার পীরক দিল। দেখি তো কে ক্যাঙ্কা শাসন করে, কথা বল না কেন? কিন্তু ইতিহাসে যদি কাদা ছড়াছড়ি করা, পিঠের চামড়া থাকবে না। মানে এমনি খালি চতুর্দিকে খালি ঠেলাঠেলি করছে কথা কন। আমিয়া আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। আমার মাথার থেকে আপনার মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন শরীফ আয়াত আছে। মাথার নামে ব্রেনের নামে, চোখের নামে, মুখের নামে, দাঁতের নামে, জিহ্বার নামে, এরপরে কানের নামে, এরপরে আপনার রুহু আত্মার নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, আঙ্গুলের নামে আপনার আয়াত আছে কোরআন শরীফে। বলুন তো, আমার যদি কান ঠসা হয় আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হয়? আমার যদি দাঁত মুঠ পড়ে যায় মুখের থেকে আমার ক্ষতি হবে, আমার বাপেরও ক্ষতি হবে না? আমার যদি পাও রেলের লাইনে পড়ে কাটে যায় আমি কষ্ট ভোগ করব, আমার মায়েরও কিছু হবে না। তাহলে এই অঙ্গগুলোর যদি কারো ক্ষতি হয় সে কষ্ট পাবে, দুনিয়ার কারো ক্ষতি হবে না, দুনিয়ারও ক্ষতি হবে না। কিন্তু মাথার থেকে পা পর্যন্ত 2টো অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন। এই 2 অঙ্গ যদি খারাপ হয় ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, দুনিয়া ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। সেই 2টো অঙ্গের নাম কি? কলমই নাই তোর খুই ক্ষতি হবে। অত সদালায় না, সেটা হচ্ছে কলম মরিচিকে পড়বি অন্তর অন্তর, সেটা নয়। কলম যদি কার খারাপ হয় দুনিয়ার কোনো ক্ষতি হয় না, ওরই ক্ষতি হয়। অন্তর দিয়ে ওই জানা করা আরাম করছে আল্লাহ, ওই এটা বুঝলো না, ওই জানা করলো, ওর অন্তর খারাপ, জানা করলো, ওই জাহান্নামে যাবি।
কি দুনিয়ার কারো ক্ষতি হয়? ওই গায়ের কারো ক্ষতি হয়, আর বাপেরও ক্ষতি হয় না। ও কি ধরা বলে ও কি পেটন দেয়, কান্দা করার দেও কি ঘুরায়, কিন্তু বাপের কিছু ক্ষতি হয়? হ্যাঁ বুঝলেন? কিন্তু দুটো অঙ্গ আছে বাংলাদেশে নয়, তাম পৃথিবীর মানুষের বডিতে দুটো অঙ্গ আছে। এই দুটো অঙ্গ হলো দুটো হাত। এই দুটো হাত যদি খারাপ হয়, দুনিয়া খারাপ, মানুষও খারাপ। ভাইরা আমার, ডাইরেক্ট কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কত মানুষের কত প্রশ্ন, কিন্তু যদি কোরআন আমাদের সবার পড়া থাকতো, তাহলে এক বাক্যে উত্তর আসতো, আমাদের দুটো হাত যদি খারাপ হয়, দুনিয়া খারাপ। কত মানুষ কলব ভালো করার জন্য জিকির আজকার করলাম। এই মহকুরে, আপনাকে আলতামনগর মহকুরে নাই, 14 বছর আমি পীর সাহেবের সবার 14 বছর প্রধান বক্তা ছিলাম। এখন আমার দাওয়াতের জন্য আমি সময় আর পাই না, আসতেও পারি না, মাঝে মধ্যে দেখা করে যাই। বলুন তো, যতগুলা মানুষ 2 আঙ্গুল স্তনের নিচে কলবের মোকাম, এই দিক ধ্যান করে আমরা যারা জিকির করি, যদি জিকির করি সন্ধ্যায় আর সকালে আর রাত্রে যা যদি ব্যাংক থেকে সুদি করে টাকা নিয়ে আসি, আমার কলব কি ভালো থাকবে? হ্যাঁ, হয় না? হাত যদি ভালো থাকে, দুনিয়া ভালো, আপনি ভালো। আমার রসুল বলেছেন, আউ ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, কেউ যদি দুনিয়াতে নেককার সন্তান তৈরি করতে পারেন, আমার আল্লাহর নবী বলেছেন, ওই সন্তান ভালো হওয়ার সাথে সাথে ওই সন্তানের 2টা হাত আল্লাহ ভালো করে দেয়। আর এই ভালো সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, বাবা মার জন্য, মা বাবার জন্য যদি দোয়া করে, আমার রাসূল বলেছেন, শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তাহলে হাত ভালো, দুনিয়া ভালো, হাত খারাপ, দুনিয়া খারাপ। এই 16 বছর, গত 16 বছর সরকার হাত খারাপ করে রাখছিল। হাত আছে ঠিক, ব্যালট ধরতে দেয়নি। ওরা কি ব্রেন, কি বুদ্ধি ওর কেনে, যদি হাত যদি কাবু করা যায়, 41 পর্যন্ত ক্ষমতা থাকবো। 41 আশা লাগেনি, 24 তারিখেই শেষ, 24 সালই শেষ, 5ই আগস্ট শেষ। কতক্ষণ না কে? তাহলে এই হাত ওরা আটকে থুদিল, ভোট দিবার দেয়নি। হ্যাঁ, কতক্ষণ না কে? এখন ওই যে দেখো জেলত তুলে থানে পলক, একটা পলক ইনুক করছে যে, ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন, তোমাকে আমাকে প্রধানমন্ত্রী সৌভাগ্য দিয়ে তোমাকে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি তো খালি এই জামাত আর বিএনপির বিরুদ্ধে তথ্য দিত সংসদে, তুমি যে এই কাম না করলে নি, একটা লোক ফাঁসি দিল না, তোমার কারণে আজ জেলত এসে পচা লাগিচ্ছে। আর সালমান এফ রহমান, আনিসুল হক করছে আইনমন্ত্রী, যে তুমি একটা আইনমন্ত্রী, হ্যাঁ বেআইনি কাম করলে, গা বলতে কি করছি আমি, কি করিস তুই? কে তুই আইনমন্ত্রীরা মানে ভোট দিবার দিস নি, গা কয়টান ভরে তুই ভোট দিবার দিল না। আর যদি ভোট দিবার দিল হইনি, আমরা না ভোটে টিভি থাকানো নি, তাও তো বউ চললে ভাই শুয়ে থাকলো নি। এই গ্রামে খানপুরে যদি 2 গ্রুপ মারামারি হয়, এক বাপের 2 বেটা আর এক বাপের 4 বেটা মারামারি লাগিছে, 4 বেটার সাথে 2 বেটা পারবি? ওরই মধ্যে এক ভাই আছে মারছে মাথার বাড়ি মরে গেছে, 2 ভাইয়ের একজন ইজাহার হতে মামলা হতে চলে গেছে জেলখানাত। 15 দিন বাইরের ভাতের শক্তি থাকে পেটত, জেলখানার যখন ঢোকে কি রাগ। 15 দিন পর্যন্ত বাইরের ভাত যখন আস্তে আস্তে পায়খানা করে পড়ে যায়, তখন কয় মারলু রে, মারামারি করলু, তুই মাথার বাড়ি দিলু কে, পাওত বাড়ি দিলে ভাঙ্গে গেল হনি, এই জেলত তো থাকা গেল লাগলো না। কখন যা বুঝিছে 15 দিন পর, ওরা এখন বুঝিচ্ছে কি ওয়াকাম করছি। না, একবার যদি ভুল হয়, জাতি যদি কোনো দেশের সরকার যদি ভুল করে, সরকারের খালি ক্ষতি হয় না, পুরো জাতির ক্ষতি। কতক্ষণ আজকে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন এই ক্ষতির মধ্যে আমরা যদি কিছুদিন থাকি, অসুবিধা আছে? কতক্ষণ আমাদের কিচ্ছু নাই। এখানে বাংলাদেশের যে এই ডক্টর ইউনূস চালাচ্ছে, এক মরদ কোয়া যায়,
অন্য কেউ আসলে একদিন পিঠে তারে দিল ওর টাকাটুকু আছে থেকে ভিক্ষা করে মনে করেন এই সরকার করছে কি যখনই ক্ষমতা বসছে এই বিদেশে মনে করেন মিশর তারপর জর্ডান তারপর সৌদি আরবত এই বিভিন্ন লোক ওই জেলখানাতে ছিল বুঝছেন তো উনি চিঠি লিখে দিয়েছে যে G2G মানে এক গভর্নমেন্ট আর এক গভর্নমেন্টের কাছে চিঠি লিখেছে ইংলিশে লিখে দিচ্ছে যে আমার দেশের যে লোকগুলো আপনার দেশে অপরাধ করুক আর যা হয় করুক বিনে কাগজে ঢুকে আছে জেলত তুলেছেন দয়া করে তাদেরকে জামিনে মুক্তি দেন ইনি লেখার সাথে সাথে সব মুক্তি দিয়ে দিয়েছে আল্লাহু আকবার মুক্তি দিয়ে দিয়েছে তাহলে অন্য মানুষ হলে দিলে হয়নি অন্য মানুষ হলে করলে নি দেখতো যারা গেছে আটকে আছে এরা কোন দলের কি পাগল আরে চাউল দিতে দল খোঁজে চাকরি দিতে দল খুঁজেছে আমার 3টা বেটা কামেল পাস MA পাস চাকরির জন্য নিয়োগপত্র আসছে পুলিশ ভেরিফিকেশন এসে করছে যুক্তিবাদী চেনেন আপনারা গায়ের মানুষ কত চিনি তো সারা দুনিয়ার মানুষ চেনে তো কোন তো উনি কোন দল করে তখন গায়ের মানুষ কি বন্ধু গায়ের মানুষ ডাইরেক্ট কাছে জামাত জামাত ওটি থেকেই ঘুরে গেছে ভাই চাকরি দিল না রে আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনাক আমার গ্রামে মিলিটারি যাচ্ছিল মুক্তিযোদ্ধা পানি খেলেছি 2 টিন মুড়ি দিছি কুশারের গোড়ের ঢিমে আসছিল মহিমাগঞ্জের এই সাবানের মতো ঢিমে পানি দিছি 2 ঢোল পানি লিয়ে দিলাম আগ্রা মাঠত দিছি পানি কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবি খালি হাত দিয়ে দিকে লেখে তো উনি আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো 70-এ জন্মিছে বাপ বাপ জন্মিছে 70-এ তারই বেটা মুক্তিযোদ্ধা হবে বাংলাদেশ ওর করে টাকা ফেরত নেবো আমরা তোর কুরবানি ওয়াজিব নাই তুই কেনার পর হেরে গেছে মরে গেছে তোর 2টা দেওয়া লাগবে এতই মুক্তিযোদ্ধা কিয়ামত পর্যন্ত যদি ওরা ক্ষমতার থাকলে নি বাড়ি বাড়ি 10 জন করে মুক্তিযোদ্ধা হলো নি কি ভাই কথা কন না ঠিক সব গুণ আসছে দেশ থাকাই দেয় না মাইকের মাউথ পিজিংকে সরে কানের পট্টি গরম করবো আয় এখন আয় তো আয় এখন আয় কোথায় মুসলমান আমরা মুসলমান কোরআন যদি বিজয় থাকতো এদেশের আলিমেরা হাই পাওয়ারে থাকতো আমরা মানুষের ক্ষতি করি না আমরা মসজিদে নামাজের ইমামতি দিই মাঠে ঈদগাহ মাঠে ইমামতি করি কাফন কাটি জানাজা করি মিলাদ পড়ি দোয়া করি কত ওয়াজ করি কত মসজিদে আজান দেয় আলিম ওলামারা তার কি 4 আনার দাম নেই কি কোনো দাম নেই আমাকে সেদিন বলিচ্ছে বগুড়া শহর করি গেছি শহর দিয়ে গেছি মাহফিলে আমাকে বলছে হুজুর আলিমদের দাম নাই কে আমি তখন বললাম যে ভাই শোনেন মাইকত বলবো নি এখানে বলে লাভ নাই তো আলিমদের দাম এই জন্যই নাই রাষ্ট্রশক্তি যাদেরকে দাম দেয় দুনিয়ার মানুষ তাদেরকে দাম দেয় রাষ্ট্রশক্তি দাম দিচ্ছে কাক সচিব ডিসি এসপি ওসি চেয়ারম্যান মেম্বার MP কথা ঠিক কিনা ভাই রাষ্ট্র এদেরকে দাম দিচ্ছে দেখে জনগণ ওরকে দুয়ার যা ভিখারির মতো তাকে থাকে আল্লাহ কি বেন হয় বা আর আল্লাহ এই রাষ্ট্রশক্তি আলিমদেরকে দাম দিত তাহলে যেখানে আজকে এখানে মাহফিল বগুড়ার ডিসি সাহেব ফোন করে এই দুপসেদার থানার ওসিকে বলতেন জানতো আপনি একটা গাড়ি নিয়ে 4 জন পুলিশ নিয়ে টিওনোর কাছে যান টিওনোর নিজস্ব গাড়ি নিয়ে যুক্তিবাদী নন্দীগ্রাম থেকে আয় না ওই খানপুরের মাহফিলে বসে তুই আপনি সহ বক্তৃতা শুনবেন 4 জন পুলিশ দরজার দ্বারে থাকবি যতক্ষণ বক্তৃতা না হবি তাকে রিসিভ দিয়ে গার্ড দিয়ে আপনারা পাহারা দিবেন আর ওই বক্তৃতা শেষ হলে তেঘল নিয়ে যা বালছুর ছুঁয়ে তুই আপনি এসে থানার মধ্যে শুনবেন ঠিক ভাই হ্যাঁ ঠিক এই কাম হতো কিন্তু এখন তো নাই এই কাম আছে সৌদি আরবে যারা হজ করে যাচ্ছেন দেখবেন সৌদির ইমামক 10-12 জন পুলিশ স্কট করে এক ইসমাইল গেট দিয়ে নিয়ে মেলেছে মিম্বর মেয়েরাবত তুলে দেয় ঠিক আর আমাদের দেশের মসজিদের ইমামক মসজিদ কমিটি জীবনও ওই একটা মিটিং ওর ডাকে না কিচ্ছু খালি মরার সময় আছে বাপ